কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ বলুন। আপনাকে প্রতিদিন আমি এই সময় দেখি বসে বসে মদ খাচ্ছে, কিন্তু কেন? আপনি প্রতিদিন কেন এই সময় এখানে বসে মদ খান? কিসের এত কষ্ট আপনার? আচ্ছা, শুনবেন আপনি? হ্যাঁ শুনবো, বলুন। আমার জীবনে সব আছে, শুধু একটা জিনিস নেই। কি সেটা? আমার আমার মা, যখন আমি অনেক ছোট, তখন আমার মা আমাকে ফেলে চলে গেছে। কেন? কি হয়েছিল আপনার মা? সেটা অনেক কথা, তবু বলছি। আমার বাবা, আত্মীয় স্বজন অনেক বড় লোক, আর আমার মা ছিল একজন গরিব গরিব। তাই আমার ফ্যামিলি আমার মাকে মেনে নিতে চায়নি। তারপর? তারপর আমার মাকে আমার ফ্যামিলি সবাই তাড়িয়ে দেয় গরিব বলে। সেই তো শুরু হলো আমার জীবনের দুঃখ লেখা। দুঃখ শেষ কোথায় আমি আজও খুঁজে পাইনি, শুধু পেয়েছি এই একটি বোতল। এই বোতলটা আমাকে দুঃখ ভুলিয়ে রাখে। তারপর? তারপর অনেক কথা। একদিন আমার ফ্যামিলি আমার মাকে হারিয়ে দিল। এই যে শুরু হলো আমার দুঃখ, তার শেষ কোথায় আজও আমি খুঁজে পাচ্ছি না, শুধু পেয়েছি এই একটি বোতল। এটাই হয়ে গেছে আমার দুঃখের সাথী। যার কাছে যাই সে আমাকে দূর দূর করে তাড়িয়ে দেয়, শুধু এই বোতলটা আমাকে তাড়িয়ে দিতে পারছে না। ওই কথা বলতে পারে না বলেই মনে হয় আমাকে তাড়িয়ে দিতে পারছে না। এই হলো আমার জীবনের সবচেয়ে বড় কষ্ট। আপনার লাইফে এত কষ্ট আমি আসলে বুঝতে পারি নাই। আমি প্রতিদিন ভাবি যে এই ছেলেটা কেন এত মদ খায়, প্রতিদিন এই সময়। আপনার মনে এত কষ্ট সত্যি আমি বুঝতে পারি নাই। তাই আজকে আমি জিজ্ঞেস করলাম যে আপনার কিসের এত দুঃখ। আমার জীবনের জ্বালা মেটানো, আমার জীবনের যে জ্বালা জ্বলছে এই বুকটার ভিতর, কাউকে বলতে পারি না, বলার মতো মানুষও পাই না। তাই প্রতিদিন একা একা নীরবে আমার জীবনটাকে আমি জ্বালিয়ে যাই। সেটা মানুষ খারাপ বলে, এতে আমার কিছু আসে যায় না। এরপরে তো আমি এই মদের ভিতরে আমি একটু তৃপ্তি পাই, মনটাকে একটু চাঙ্গা করে রাখি। জানেন, আমার বাবা আরেকটি বিয়ে করল। বিয়ে করার পর তার সংসার হলো। আমি অনেক কষ্ট করে বড় হয়েছি। আমি আমি কাউকে কোনোদিন বলিনি আমার মনের কথাগুলো। বলতে চেয়েছি, বলার মতো সুযোগ পাইনি। এই কষ্টটা নিয়ে আমি ঘুরে বেড়াই, সবার সামনে হাসি খুশি আমি ঘুরে বেড়াই। কেউ আমার কষ্টটা কোনোদিন জানতে চায়নি। আজই আপনি একজন যে আমার কষ্টটা জানতে চেয়েছেন। এটা আমার জীবনের একটি গল্প। সত্যি ভাইয়া, আপনার কথা শুনে খুবই খারাপ লাগলো যে আপনার লাইফে এত কষ্ট। তাই তো বলি যে প্রতিদিন এই সময় কেন এত মদ খাচ্ছে ছেলেটা, তাই জিজ্ঞেস করলাম। তবে বেঁচে থাকার জন্য আপনাকে এটা ছাড়তে হবে। না না, আমি এটা ছাড়তে পারবো না। কারণ এটা ছাড়লে আমি যতটুকু বেঁচে আছি এতটুকু আমার বাঁচা বলবে না, সেটাকে মৃত্যুর সমান মনে হবে। তাই তো এটাকে ঘিরে আমি বাঁচছি, এটাকে ঘিরে আমি চলছি, আনন্দ করছি, নিজেকে ফুরফুরা ভাবে ধরে রেখেছি।
আপনাকে এটা ছাড়তে হবে। আজকের পর থেকে আপনি এটা খাবেন না। কথা দেন আমাকে, আপনি এই মদ আর খাবেন না। কথা দিন, আপনার লাইফটা আবার নতুন করে সাজাবেন, ভালোভাবে বাঁচবেন আপনি। আমি পারবো না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাকে একটা আলোর সন্ধান দিয়েছেন। পারবো না, কারণ এখনো প্রতি রাতে যখন আমি ঘুমের ঘরে যাই, স্বপ্ন দেখি আমার মায়ের উপরে অত্যাচার, আমার জীবনটার উপরে অত্যাচারের আগুন জ্বলছে। কি করে পারবো আমি? পারবো না আমি। পারবো না, পারবো না। আপনাকে ধন্যবাদ। চলে যান, আমাকে একটা দিন। চলে যান বলছি, যান। আমি শুধু একা পৃথিবীতে যতদিন বাঁচবো, একাই বাঁচবো। আর আমার দুঃখটাকে সাথে নিয়ে আমি বাঁচবো। আমার মতো দুঃখী যেন পৃথিবীতে কেউ না হয়, কেউ না হয়।